তারিখ থেকে মূলত গ্যাস সংকটটা শুরু হয়েছে এবং 1 মাসের এই সময়ে আমরা অনেক রকমের সংকটের মধ্যে টোটালি আপনারা জানেন যে কোনো কোনো এলাকায় একেবারে সম্পূর্ণরূপে উৎপাদন বন্ধ ছিল, কারণ গ্যাসের প্রেসার একেবারেই জিরো অনেকদিন যাবতই চলছে। এবং মাঝখানে আমাদেরকে সরকার আশ্বস্ত করেছিলেন বা আমাদের জ্বালানি মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছিলেন এই গত 10 তারিখ থেকে আবার অ্যাভেলেবল হবে। আনফরচুনেটলি সেদিন এই 10 তারিখের থেকেও আমাদের এটা বরঞ্চ ওই দিন থেকে আরো একেবারে নাই হয়ে গিয়েছে। 10 তারিখের পর থেকে একেবারেই নাই। তো মাঝখানে 2 দিনের জন্য কিছুটা গ্যাস আমরা পেয়েছি, কিন্তু এরপর থেকে আবার তো এরকম একটা পরিস্থিতিতে যখন আমরা আছি আমাদের উৎপাদন নেই, আমাদের এক্সিস্টিং যে রপ্তানি আদেশগুলি আমরা শিপমেন্ট করতে পারছি না, বায়ারদের চাপ, এয়ার শিপমেন্টের চাপ, এবং আমাদের আলটিমেটলি সবচেয়ে যেটা ক্ষতি হচ্ছে, এবং গতকালকে আমি আমার একটা বড় ব্র্যান্ডের কান্ট্রি বাংলাদেশের কান্ট্রি অফিসের সাথে বলছিলাম, সেখানে সুস্পষ্টভাবে তার যে ইউরোপ থেকে যে সোর্সিং এর যে মূল দায়িত্বে যিনি তার একটা মেসেজ আমি কালকে দেখেছি, আমি নাম বলবো না, সেই মানে বাংলাদেশের একটা বড় প্রতিষ্ঠানের একটা বড় অর্ডার একেবারে স্ট্রেট বলেছে যে এই অর্ডারটা তারা এই মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী কোনো দেশে স্থানান্তর করতে চাইছে, বাংলাদেশে এটা রাখতে চায়নি। এরকম ভাবে আমরা কিন্তু অনেকগুলি এই ধরনের সংখ্যার মধ্যে এই মুহূর্তে শঙ্কিত যে আমাদের অর্ডার সামনের দিনগুলিতে অনেক অর্ডারই আমাদের অন্য জায়গায় শিফট হয়ে যাচ্ছে বা যাবে, এরকম একটা সংকটের মধ্যে আমরা আছি। তো এরকম এই ধরনের সংকটের মধ্যে বায়াররা শঙ্কিত যে সামনের দিনগুলিতে তাদের রপ্তানি আদেশ আমরা সময় মতো দিতে পারবো কিনা। এই কারণে তারা ইতিমধ্যেই আমাদেরকে যে রপ্তানি আদেশ আগামী সিজনের এর মধ্যে প্লেস হয়েছে বা করছে বা করবে, সেখানে একদম সুস্পষ্ট হবে তারা বেশ কিছু রপ্তানি আদেশ অন্যত্র কাটল করে অন্যত্র সরিয়ে নিতে যাচ্ছে। এরকম পরিস্থিতি আজকে আমাদের এখানে যারা আসছেন সবার কথা একটাই, আমরা কি করব, আমাদের সবার দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, কোনো কিছু মানে কি করব তারা কেউ কোনো কিছু ভেবে পাচ্ছে না। তো এখান থেকে যে প্রস্তাবনাগুলি আসছে আমি আপনাদের সামনে তুলে ধরছি। সরকারকে আমরা বিনীত অনুরোধ করব যে এই বিষয়গুলি ভেবে দেখার জন্য এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। তো এই পরিস্থিতিতে প্রথম দাবি হচ্ছে জুন জুলাই মাসের ইতিমধ্যে জুন জুলাই মাসের যে গ্যাস বিল আমাদের গ্যাস বিদ্যুৎ বিল এসেছে, সেই বিলগুলি আগামী 12 মাসের কিস্তিতে পরিশোধ করার একটা ব্যবস্থা যেন করে দেওয়া হয়, এটা একটা প্রথম অনুরোধ করেছেন আমাদের সকলেই। দ্বিতীয়ত বলেছেন এই সময়ে গ্যাস বিল পরিশোধ করতে বা বিদ্যুৎ বিল পরিশোধ করতে যদি ব্যর্থ হয়, তাহলে কোনো অবস্থাতেই যেন লাইন কাটার জন্য বিকাশ কর্তৃপক্ষ বা বিদ্যুৎ কর্তৃপক্ষ আমাদের প্রতিষ্ঠানে না যায়, এই অনুরোধটা সবাই করেছেন এবং সরকারকে এই ব্যাপারে বিনীত অনুরোধ করা হয়েছে। সরকারকে এই গ্যাস সংকটের মধ্যে যে কি পরিস্থিতি আছে আমরা কি করতে পারি এই ব্যাপারে সুস্পষ্ট সুনির্দিষ্ট দিক নির্দেশনা আমাদেরকে যেন সরকার দেন, এবং প্রতি সপ্তাহে যেন আপডেট সরকার আমাদেরকে দেন, মানে এটাকে যেন আমরা একটু অন্ধকারে আছি, কি হচ্ছে, কেন হচ্ছে, কি পরিস্থিতি আছে, কবে নাগাদ এই সংকটের সমাধান হবে, এই ব্যাপারে আসলে আমরা কোনো সুস্পষ্ট সরকারের কাছ থেকে দিক নির্দেশনা পাচ্ছি না। তো সরকার যেন এই ব্যাপারে প্রতি সপ্তাহে অন্তত একটা ব্রিফিং দেয় যে পরিস্থিতি কি হতে যাচ্ছে বা আমাদের করণীয় কি। সকল প্রকার গণপরিবহনের এই সিএনজি ব্যতীত মানে সাপ্লাই ব্যতীত অন্যান্য সকল পরিবহনে বা অন্যান্য জায়গায় এই সিএনজি সাপ্লাইটা বন্ধ করার জন্য সরকার যেন ব্যবস্থা নেয় অন্যান্য যানবাহন থেকে। এবং সবচেয়ে বড় যেটা মানে সকলেরই দাবি, সকলেরই একটা বক্তব্য ছিল কমন, সেটা ছিল অবৈধ সংযোগ যেন বিচ্ছিন্ন করা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষই বলছে যে তাদের 8 থেকে 9%, কখনো 10% তাদের সিস্টেম লস বলে, মানে চুরি, সিস্টেম লসের নামে যে চুরি হচ্ছে, অবৈধ সংযোগ আছে সারা। এবং এখানে আলোচনায় অনেকেই বলেছেন যে এরকম আমাদের নারায়ণগঞ্জের বিভিন্ন অঞ্চলে এরকম অনেক অবৈধ লাইন আছে, যে যদি অন্তত একটা বাড়িতে বৈধ লাইন থেকে 5টা আরো 5টা অন্তত অবৈধ লাইনও থাকে আশেপাশে। এরকম ভাবে অবৈধ লাইনগুলিকে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য
এটা একটা অনুরোধ আসছে এবং আমরা মনে করি এই অবৈধ সংযোগ যদি বিচ্ছিন্ন করা যায় তাহলে আজকে যে গ্যাসের ক্রাইসিস, এই ক্রাইসিসটা অনেকটাই মিটে যাবে। সর্বশেষ যে অনুরোধটা আসছে এটা বাংলাদেশ সরকারের কাছে এবং বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ করা হয়েছে যে এই পরিস্থিতিতে আমাদের ঋণের কিস্তি পরিশোধ করতে অনেকেই ব্যর্থ হবে। এই ব্যর্থতার দায় তাদেরকে যেন অ্যাসেস করা না হয়, ক্লাসিফাই না করা হয়। এটা যেন আগামী যতদিন পর্যন্ত গ্যাস সংযোগ এরকম গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত আমাদের এই ঋণের কিস্তি পরিশোধটা যেন বা অ্যাসেস করা থেকে যেন বাংলাদেশ ব্যাংক বিরত থাকে, এই অনুরোধটা করা হয়েছে। আমরা ধন্যবাদ জানাই সরকারকে যে সরকার ইতিমধ্যেই এই থার্ড এফএসআরইউ স্থাপন করার জন্য উদ্যোগ নিয়েছে। তবে এখানে একটা বিশেষভাবে অনুরোধ করবো এটা আপনার যে এটা আগামী এই সেপ্টেম্বরের মধ্যে যদি এটাকে ওয়ার্ক অর্ডার বা চুক্তি ফাইনাল না হয় তাহলে এই বছর কাজ ধরাটা কঠিন হয়ে যাবে, কারণ এটা শীত মৌসুমের আগেই এই ইয়েটা শেষ এটাকে প্রফেশনালি চিন্তা করে যেন এটা এই শীত শুরু হওয়ার আগেই যেন করে যাতে এই শীতে যেন এটার কাজটা ধরতে পারে। এখানে আরেকটা প্রস্তাব আমরা দিয়েছি যে বর্তমানে যেভাবে প্রতি বছর আমাদের দেশীয় উৎস থেকে গ্যাস আহরণটা কমে যাচ্ছে, প্রতি বছর কমছে, এটা একটা সময় গিয়ে যদি সরকার নতুন গ্যাস না পায় তাহলে এক সময় শেষ হয়ে যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে পুরোপুরি আমদানি নির্ভর গ্যাসের দিকে যদি যেতে হয় বা থাকতে হয় তাহলে অবশ্যই এফএসআরইউ আরো 2টা স্থাপন করা এবং স্থলভাগে অন্তত এই এলএনজি টার্মিনাল স্থলভাগে স্থাপন করা অত্যন্ত জরুরি, যেটা সরকার এখনই আমরা মনে করি একটা উদ্যোগ নেওয়া দরকার। শ্রমিকের বেতন আমি দিতে পারছি না, এটা একটা বড় ক্ষতি। দ্বিতীয় ক্ষতি হচ্ছে যে আমি যে মাসে যদি আমি $3.5 বিলিয়ন রপ্তানি করি তাহলে অন্তত এক মাসের এই কারণে অন্তত 40 থেকে 50% আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ যদি আমরা 3.5 বিলিয়ন ধরি তাহলে অন্তত 1.5 বিলিয়ন থেকে প্রায় 2 বিলিয়নের কাছাকাছি আমরা রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা আমাদের ডাইরেক্ট ক্ষতি হয়েছে। এবং এই ক্ষেত্রে আরেকটা বড় ডাইরেক্ট ক্ষতি হচ্ছে যে এই সময় আমি কোনো উৎপাদন না করতে পেরেও আমাকে শ্রমিকের বেতন সহ অন্যান্য আনুষঙ্গিক সকল প্রকার ব্যয় আমাকে কিন্তু মিটাতে হবে। তো এইগুলো হচ্ছে আমাদের ডাইরেক্ট ক্ষতি। আর ইনডাইরেক্ট ক্ষতিটা এর চেয়ে অনেক বড়, যেটা হচ্ছে বায়াররা শঙ্কিত হয়ে বাংলাদেশ থেকে অর্ডারগুলি অন্য দেশে অলরেডি চিন্তা ভাবনা না, অলরেডি আমার কাছে মেসেজ আছে যে তারা ইতিমধ্যেই কিছু অর্ডার সরিয়ে দিয়েছে এবং আমার কাছে আমার নিজের অর্ডারও বা 3 ভাগের 1 ভাগ কাটেল করে মান্যত্র নিয়েছে। দেখেন এই ক্ষেত্রে আপনারা সবাই জানেন এটা একটা দুর্ঘটনা। তবে আমরা সরকারকে অনুরোধ করেছি দুর্ঘটনাটার মধ্যে কোনো কিছু আছে কিনা সেটাকে খুঁজে বের করার দেখার। আর এই দুর্ঘটনার কারণে মূলত এই সংকটটা তৈরি হয়েছে, যে সংকটটা আমরা বিগত দিনের সংকট গ্যাস নিয়ে সংকটে আমরা সবসময়ই ছিলাম, মানে আমরা কখনই সংকট ছাড়াচ্ছিলাম। বাট এই সংকটটা একটু মানে এমন সংকট হয়েছে যেটা অতীতে কখনো এত বড় সংকটে আমাদের পড়তে হয়। আমি ইম্পোর্টেড ফ্যাক্টরি থেকে গার্মেন্টস বানানোর কাজটা আমি করছি, কিন্তু গিয়ে ফিনিশিং আমি করতে পারছি না, কারণ আমার ফিনিশিং সেকশন আমার আয়রন চালাইতে হয় গেছি। ফলে এতে গিয়ে কিন্তু আমি আলটিমেটলি আমি কিন্তু রপ্তানিটা সম্পন্ন করতে পারছি। এইভাবে কেউ আংশিক কেউ সম্পূর্ণভাবে বন্ধ আছে। অন্তত তবে এই ক্ষেত্রে বলা যায় বন্ধ অন্তত এই সংকটকালে মিনিমাম 300 শতাধিক ফ্যাক্টরি পুরোপুরি বন্ধ ছিল।